11ই জানুয়ারি কলকাতার তিন প্রধানই ফুটবলের মঞ্চে মুখোমুখি হচ্ছে, তবে সময় ভিন্ন ভিন্ন। এদিন বিকেলে আইএসএলে 5টায় শক্তিশালী বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং। ঠিক তারপরেই 7:30টার যে ম্যাচের অপেক্ষায় সবাই থাকে, ডার্বি ম্যাচ, মুখোমুখি হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল গুয়াহাটিতে। তবে এবার যদি আসা যায় মোহামেডান প্রসঙ্গে, মোহামেডান বেঙ্গালুরু ম্যাচের কথা মাথায় রেখে অনুশীলন সেরে নিচ্ছে জোর কদমে মোহামেডান স্পোর্টিং। তবে কিছুটা চিন্তা রয়েছে, আবার কিছুটা কোচ চিন্তামুক্ত বললে ভুল হবে না। দুই নতুন ফুটবলার দলের সঙ্গে যোগ দিয়েছেন, তার মধ্যে রয়েছেন সাচ্চু সিব্বি এবং মনবীর সিং। তিনিও এদিন ছুটিয়ে অনুশীলন করলেন সতীর্থদের সঙ্গে। তবে ফরওয়ার্ড লাইনের অতীতের বেশ কিছু খেলোয়াড়ের কথা বললে মোহামেডান স্পোর্টিংয়ে ফ্র্যাঙ্কা এবং মানজেকি দুজনার নিয়ে আশঙ্কা ছিল। ফ্র্যাঙ্কাও চোট পেয়েছিলেন, মানজেকিও চোট পেয়েছিলেন। তাদের দুজনার কি পরিস্থিতি? ফ্র্যাঙ্কা ছুটিয়ে অনুশীলন করেছেন, তবে মানজেকি অনুশীলনে আসেইনি। সুতরাং ফ্র্যাঙ্কাকে বেঙ্গালুরুর বিরুদ্ধে দলে রেখেই ভাবনা চিন্তা করছেন কিন্তু, বা ছক কষছেন কোচ চেন্নিসব। তবে ফুটবল মহলে আরও একটা চর্চার বিষয়ই চলছিল যে সাম্প্রতিক সময়ে মোহামেডানে যোগ দিয়েছেন রবি হাঁসদা, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন খেলোয়াড়, এবং ইসরাফুল দিয়ান, যিনি মোহামেডানেই ছিলেন, তিনি সিনিয়র দলে প্রমোশন পেয়েছেন। এই দুই ফুটবলার কি বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে চলেছেন, যেহেতু দলে এই মুহূর্তে বেশ অনেকগুলি চোট সমস্যা রয়েছে? সেই নিয়ে প্রিম্যাচ প্রেস কনফারেন্সে কোচ পরিষ্কার জানিয়েছেন যে সন্তোষ ট্রফি আর আইএসএল দুটো স্ট্যান্ডার্ড সম্পূর্ণ আলাদা, অনেকটাই কঠিন আইএসএল। আর আমরা জানি যে সবে মাত্র যোগ দিয়েছেন দলের সঙ্গে রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ান। সুতরাং কোচ এটাই বলেছেন যে এই মুহূর্তে দলের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে তাদের টাইম লাগবে। আসন্ন বেঙ্গালুরু ম্যাচে হয়তো প্রথম একাদশে বা সাবস্টিটিউট হিসেবেও দেখা যাবে না প্রথম 16-র মধ্যে এই দুই ফুটবলারের নাম। তবে আসন্ন ম্যাচগুলোতে দেখা যাবে কি যাবে না সে নিয়েও কিন্তু কোচ খোলাখুলি জানাননি। তবে আশা করা হচ্ছে আসন্ন কয়েকটা ম্যাচ পরেই দুই ফুটবলারকে অবশ্যই দেখা যাবে, যার অপেক্ষায় সবাই রয়েছে যে আবারও সন্তোষ ট্রফিতে গোলের বন্যা বওয়ানোর পর আইএসএলের মঞ্চেও রবি হাঁসদা দুরন্ত ফর্মে ফুটবল খেলবে। তবে আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি যে সাম্প্রতিক সময়ে জামশেদপুর থেকে মনবীর সিং যে ফুটবলার দলে যোগ দিয়েছেন, কোচ প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে মনবীর সিংকে কিন্তু তিনি প্রথম একাদশে রেখেই ভাবনা চিন্তা করছেন, যেহেতু ফ্র্যাঙ্কারও প্রথম একাদশে শুরু করবেন কি না করবেন সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। হয়তো সাবস্টিটিউট হিসেবে দেখা যেতে পারে, পাশাপাশি মানজিকি নেই, সেই কারণে এই ফরওয়ার্ড লাইনের ফুটবলার মনবীর সিংকে কিন্তু শুরু থেকেই শুরু করানোর কথা ভাবছেন কোচ চেন্নিসব। তবে সামাত আলী কিন্তু আজকের অনুশীলনে আসতে পারেননি। পাশাপাশি কাসিমভ, অ্যালেক্সিস সবাই কিন্তু জমিয়ে অনুশীলন করেছেন। শক্তিশালী বেঙ্গালুরুর বিরুদ্ধে পজিটিভ চিন্তাভাবনা রেখেই কোচ এগোচ্ছেন চেন্নিসব। তবে শুরুতে শক্তিশালী নর্থ ইস্টের, মানে এই বছরের শুরুতে শক্তিশালী নর্থ ইস্টের সঙ্গে মুখোমুখি হয়েছিল, সেখান থেকে 1 পয়েন্ট নিয়েই কিন্তু সন্তুষ্ট হতে হয়েছিল কোচকে। এমনকি শক্তিশালী নর্থ ইস্টকে আটকে দিয়েছিল মোহামেডান বললেই ভুল হবে না। আর সবথেকে বড় কথা, মেহরাজ উদ্দিন দলের সঙ্গে যোগ দিয়েছেন, আর যোগ দেওয়ার সঙ্গেই ফলাফল একটু হলেও নজরে এসেছে। ডিফেন্স লাইনটা অনেকটাই শক্তিশালী হয়েছে মোহামেডানের, সেটা নর্থ ইস্ট ম্যাচেই দেখা গেছিল। এবার সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের এই যে একদম উপরের দিকে শীর্ষ সারির দল পয়েন্ট তালিকায় এবং মোহামেডান একদম নিচে রয়েছে, সেই দুই দলের মধ্যে লড়াইটা কতটা জমজমাট হয়। মোহামেডান যে মেহরাজ উদ্দিন আসার পরে ডিফেন্সের ভুল ত্রুটি শুধরে নিয়েছেন, একটু ধারাবাহিকতা কতটা পরের ম্যাচে বজায় রাখতে পারে কিনা সেদিকেও চোখ থাকবে।